আপনারা জানেন পরিস্থিতি অত্যন্ত সংকটাপূর্ণ, এবং যাদের ঘরের ছেলে মেয়ে দুনিয়া থেকে গেছে তারা জানে কারবালার সুদূর প্রসারী যে দুঃখ বিষাদ, সেটা যাদের ঘরে আজকে সন্তান বিয়োগ হয়েছে তারা খুব ভালো করে বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো না, আপনিও। সেই হিসাবে আজকে আমাদের বিষয় হবে ইয়াজিদ। আমাদের আজকের বিষয়ের নাম ইয়াজিদ লাআনাতুল্লাহি আলাইহি। ভয় পেয়ে যাচ্ছেন আপনারা এখন, লাআনাতুল্লাহ বলবেন না, খবিসকে। মনে রাখবেন সময় অনেক সংকটাপূর্ণ। এটা উম্মতে মুসলিমা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আমরাও একটা সংকটপূর্ণ পরিস্থিতি পাড়ি দিচ্ছি। আমরা কোনো মুরব্বী না থাকাতে যার যা খুশি বলছি, যার যা খুশি করছি। ফলশ্রুতিতে এই মুহররম শরীফের মাহফিলে, শুহাদায়ে কারবালার মাহফিলে আমরা এখন আর শুহাদায়ে কারবালা সম্পর্কে ডিসকাস করি না। আহলে বাইতে রাসূলের ফজিলতগুলো ইগনোর হচ্ছে। আহলে বাইতে রাসূলের ফজিলতগুলো আমরা শিয়াইজমের ভয় পেয়ে আহলে বাইতে রাসূলের ফজিলত সম্পর্কে বলতে আমরা এখন ভয় বা ভীত হচ্ছি, শঙ্কিত হচ্ছি। বর্তমান পৃথিবীর মধ্যে, পুরা পৃথিবী জুড়ে এখন আমরা একটা মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি। মুভমেন্টটা হচ্ছে, সেটাকে আপনারা ওয়েস্টার্নাইজেশনও বলতে পারেন, সেটাকে আমরা সেকুলারাইজেশনও বলতে পারি। আমার মনে হয় সেকুলারাইজেশন না বলে ওয়েস্টার্নাইজেশন বললে বেশি ভালো হয়। এই মুভমেন্টটা চারটা জায়গায়, চারটা ডাইমেনশন থেকে পুরা পৃথিবীকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই মুভমেন্টটা চাই পুরা পৃথিবীর মানুষ, নো ম্যাটার হুইচ কান্ট্রি হি অর শি ইজ ফ্রম, হুইচ ল্যাঙ্গুয়েজ শি স্পিক্স অর হি স্পিক্স, কোন সংস্কৃতি, কোন কালচার, কোন ভাষা, ডাজন্ট ম্যাটার। এই মুভমেন্টটা কামনা করে আমরা যেন প্রত্যেকেই তাদের মতো করে চিন্তা করি, তাদের সংস্কৃতি লালন করি, তাদের মধ্যে মন মতো করে জীবনটা যাপন করি। বাকি পৃথিবীতে অনেক ভাষা আছে, অনেক ভাষা ইতোমধ্যে পৃথিবীর সমুদ্রে হারিয়ে গেছে। ভবিষ্যতে আরো কত ভাষা পৃথিবী থেকে হারিয়ে যায় আল্লাহ পাক ভালো জানেন। এখনো পর্যন্ত, মানে এই পর্যন্ত আমি আপনাকে তো এতটুকু বলতে পারি যে আমাদের যে সমস্ত পরিবারগুলা, বাংলাদেশের পরিবারগুলো ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে থাকে, তারা অন্তত আগামী 20-30 বছরের মধ্যে আমাদের যে বাংলা ভাষা, সেটাও আমাদের ছেলেদের মধ্যে থাকবে না। জীবনে যেই পর্যায়ে থাকে, সততার চাদর কখনো নিচ থেকে ছাড়বেন না। আপনি আসমানের নিচে অ্যাটম বোমার চেয়ে শক্তিশালী হচ্ছে সততা। সততা থাকলে অনেক টাকা পয়সা থাকতে হয় না।